নমস্কার, অরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা বা ভিন্ডি দো পেঁয়াজা। ভিন্ডি দো পেঁয়াজা, ওকরা দো পেঁয়াজা, এগুলো 4-5 রকম রেসিপি হয়। আমি এই দো পেঁয়াজা বানালাম খুব এ ক্লাস কিছু ধাবার রেসিপি অনুযায়ী। একটু লম্বা ভিডিও হচ্ছে, সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে দেখবেন, স্কিপ না করে। প্রত্যেকটা স্টেপ খুব ইম্পর্ট্যান্ট, ইভেন প্রিপারেশন যেটা কুকিং এর আগে সেটাও খুব ইম্পর্ট্যান্ট। আপনারা কাইন্ডলি সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি সবাই ভালো আছেন। রেসিপি যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন কিরকম লাগলো। আর সবাইকে অনুরোধ করছি, প্লিজ সাবস্ক্রাইব অরুস কিচেনোলজি। আপনারা সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, লাইক দিলে আমি আরো ইন্সপায়ার্ড হব। ঢ্যাঁড়স বা ভিন্ডি আমি নিয়েছি 300 গ্রাম। একটা জিনিস বলি, এটা আপনারা জানেন, ঢ্যাঁড়স বা ভিন্ডি ভালো করে ধুয়ে খুব ভালো করে মুছে প্রত্যেকটা ঢ্যাঁড়স মুছে তারপরে একটু ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেবেন। ঢ্যাঁড়সের গায়ে যেন জল না থাকে। কাটার সময় আমি দুরকম সাইজের দেখাচ্ছি। খুব লম্বা যেগুলো সেগুলো আমি 3 টুকরো করছি। প্রথমে হেড অ্যান্ড টেল এটা আমি ট্রিম করে দিচ্ছি। দুদিক থেকেই খুব অল্প করে ট্রিম করে দিয়ে তারপরে লম্বা হলে 3 টুকরো, একটু ছোট হলে 2 টুকরো, আর একদম ছোট হলে পরে আমি কোনো টুকরো করব না বা করলাম না। একেবারে ছোট টুকরো হবে না, আবার খুব বড় টুকরো হবে না, যাতে খেতে অসুবিধা হয়। টমেটো লাগছে 3টে, 2 ভাবে ইউজ হবে। পেঁয়াজ মিডিয়াম সাইজের 6টা, এটাও 2 ভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 3টে পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি। একটু একদম পাতলা স্লাইস হবে না, এই যে দেখুন আমি দেখাচ্ছি চওড়াটা, একটু মোটা, খুব মোটা না, একটু মোটা। 3টে পেঁয়াজ, আর 3টে পেঁয়াজ পেটালস এইভাবে করে নিতে হবে বা বাল্বস এইভাবে বানিয়ে নিতে হবে। একটু আদা জুলিয়েন, 2টো কাঁচা লঙ্কা ছোট কুচি করে নিয়েছি। রসুন 5-6 কোয়া একদম ছোট করে কুচি করেছি। আর আদা 2 ইঞ্চের মতো, সেটাও আমি ছোট করে কুচি করেছি। 3টে টমেটোর মধ্যে 1.5খানা টমেটো একদম ছোট কুচি করেছি, আর 1.5খানা টমেটো বীজগুলো ফেলে দিয়ে ডিসিড করে সেটা একটু বড় বড় টুকরো করে নিয়েছি, পেঁয়াজের পেটালসের মতো। ধনে পাতা অল্প নিয়েছি, 1 মুঠো। ডাঁটিগুলো আলাদা রাখবেন, খুব ছোট চপ হবে না সেগুলো, আর পাতাগুলো চপ হয়ে নিতে হবে। এবারে টক দইয়ের মধ্যে আমি 3 টেবিল স্পুন টক দই, তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো মাপগুলো আমি দেখিয়ে দিয়েছি, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1.5 চা চামচ, এগুলো মিশিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো, 1/2 টিস্পুন। দইয়ের সাথে সবকিছু খুব ভালো করে একটু সময় ধরে মেশাতে থাকুন। এমন ভাবে বিট করবেন, ফেটিয়ে নেবেন দইটা, যাতে কোনো রকম দানা না থাকে, সাদা গুটলি দেখতে না পাওয়া যায়। এবারে ভিন্ডিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো সরষের তেল, 1 চিমটে নুন, আর 1/2 টিস্পুন চাট মশলা। এটা দিয়ে ভিন্ডির সাথে মিশিয়ে দিচ্ছি। সরষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে চাট মশলা এবং নুন খুব ভালোভাবে ভিন্ডির গায়ে আটকে যাবে। ভিন্ডির এমনিতেই একটা লেস থাকে, আঠা ভাব থাকে, তার সাথে সরষের তেল এক হয়ে জিনিসটা খুব ভালোভাবে আটকে যাবে। এবারে একটু বেশি সরষের তেল কড়াইতে খুব ভালো করে গরম করে নিচ্ছি। ধোঁয়া বেরোলেই ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ভিন্ডিগুলো দিচ্ছি। ভিন্ডিগুলো আমরা একটু ভেজে নেব। ভিন্ডিগুলো দেওয়ার সময় ফ্লেমটা মিডিয়াম রাখবেন, তারপরেই ফ্লেমটা হাই করে দিতে হবে। হাই করে দেওয়ার কারণ হচ্ছে যে ভিন্ডির কালারটা ডিসকালার হবে না এবং শেপটা ইনট্যাক্ট তৈরি হয়ে থাকবে। হাই ফ্লেমে এই ভাজাটা করলে শেপটা নষ্ট হবে না, কালার নষ্ট হবে না, এবং ভিন্ডির থেকে লেস বেরোবে না। ভিন্ডিগুলো কিন্তু আমরা নরম করব না এখন, মানে পুরো প্রিপারেশনটাতেই ভিন্ডিটা খুব একটা সফট হবে না।
আমি ভেজে ভিন্ডিগুলো তুলে নিলাম একটা বোলের মধ্যে। এবারে যে তেলটা ছিল সেই তেলেই আমরা বাকি কুকিংটা করব, রান্নাটা করব। শুধু অ্যাড করলাম 1 চা চামচ ঘি। ঘিটা দিলে রান্নায় সুগন্ধ থাকবে। দিয়ে দিচ্ছি সাদা জিরে 1/2 টিস্পুনের মতো। বেশি মশলা একেবারেই দেওয়ার দরকার নেই। আর এটা খুব ইম্পর্টেন্ট, জোয়ান 1/4 টিস্পুন। এটা কিন্তু চেষ্টা করবেন দেওয়ার, খুব ভালো একটা ফ্লেভার জেনারেট করবে। এবার যে পেঁয়াজগুলো, 3টে পেঁয়াজ আমি স্লাইস করেছিলাম, স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে প্রথম 3 মিনিট হাই ফ্লেমে এটা সতে করে যেতে হবে, নেড়ে যেতে হবে সমানে, যাতে পেঁয়াজগুলোর থেকে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায় এবং পেঁয়াজের ভেতরে যে সুগার কন্টেন্টটা থাকে সেটা ক্যারামেলাইজড হয়ে যাবে। ফলে পেঁয়াজটা খুব ভালো গোল্ডেন কালার হবে। তারপরে ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে একটু নাড়ার পরে দিয়ে দিলাম রসুন কুচি এবং আদা কুচি। মাঝারি আঁচেই এটা 2-2.5 মিনিট আবার সতে করতে হবে। তারপরে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, 2টো কাঁচা লঙ্কা যেটা আমি কুচি করে রেখেছিলাম। একটু নেড়ে নিয়েই এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করার কারণটা হচ্ছে দইয়ের যে মিক্সচারটা মশলার সাথে আমরা বানিয়েছি সেটা দেব, কিন্তু গ্যাস তখন বন্ধ থাকবে। দইটা যে বাটিটার মধ্যে ছিল তাতে সামান্য একটু জল দিয়ে 1-1.5 চামচ জল দিয়ে নেড়ে নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এখনো কিন্তু গ্যাস অফ, গ্যাস বন্ধ আছে। এটা করলে পরে এইভাবেই করবেন, দই যখনই দেবেন কোনো রান্নায় তাহলে দই একেবারেই কাটবে না, ফাটবে না। 1 মিনিট নাড়ার পরে ফ্লেম অন করে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়ে একেবারে হাই ফ্লেম করে দিয়েছি। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দই, পেঁয়াজ, মশলা সহ যা আছে সেটাকে খুব ভালোভাবে কুক করা। দই কিন্তু কুকিং প্রপারলি হওয়াটা খুব জরুরি। দিয়ে দিয়েছি ধনে পাতার যে স্টেমস গুলো, ডাঁটিগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। এবারে দেখুন, নাড়তে থাকলেই বুঝতে পারবেন যে তেল সেপারেট হচ্ছে। এইটা খুব ইম্পর্টেন্ট দইয়ের ক্ষেত্রে। তারপরে ফ্লেম একদম লো করে ঢাকা দিয়ে 1 মিনিট আমি কুকিং করলাম। আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে তেল এবং ঘি যা দিয়েছি সেটা খুব ভালোভাবে সেপারেট হয়ে গেছে এবং দানা দানা হয়ে গেছে মশলাটা। এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে দই, পেঁয়াজ এবং মশলা কুক হয়ে গেছে। এবারে যে ছোট করে কুচি করে রেখেছিলাম টমেটোগুলো, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। ফ্লেম মিডিয়াম রাখলাম। ফ্লেম মিডিয়াম রেখে সাথে সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন অবশ্যই যে যার স্বাদ মতো দেবেন, তবে ইনিশিয়াল স্টেজে এইটুকু লাগবে, এটা আমার ধারণা। 1 টিস্পুন নুন দিয়ে টমেটোটা মিক্স করে দিয়ে অল্প একটু গরম জল, রান্নায় চেষ্টা করবেন যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করতে, তাহলে যা থাকছে কড়াইতে তার স্বাদটা খারাপ হবে না। ঢাকা দিয়ে কম ফ্লেমে 2 মিনিট রান্না করুন। দেখুন, টমেটোটা এবারে আমরা কুক করছি, তার আগের কুকিংটা আমাদের কমপ্লিট। খুব ভালোভাবে টমেটোটাও রান্না হয়ে এসছে। দেখুন, দেখলেই বুঝতে পারছেন যে তেল কিন্তু সাইড দিয়ে সেপারেট হচ্ছে। এবারে আরেকটু গরম জল দিলাম। এই দো পেঁয়াজার ক্ষেত্রে কিন্তু ঝোল থাকবে না গ্রেভিতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। দই এবং টমেটোর টক ভাব যেটুকু থাকবে সেটাকে নিউট্রালাইজ করবার জন্য চিনিটা দিলাম। নুন এবং চিনি দুটোই এই স্টেজে চেক করে নিন। যে যার স্বাদ মতো নুন এবং চিনিটা অ্যাডজাস্ট করে নেবেন। 1/2 টিস্পুনের মতো দিলাম গরম মশলা গুঁড়ো, এটা চেষ্টা করবেন দেওয়ার। আমাদের দো পেঁয়াজের গ্রেভি অলমোস্ট রেডি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। নেক্সট আরেকটা বার্নারে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো ঘি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার স্টেপ আমরা করছি। পেঁয়াজের যে পেটালস গুলো, কোয়াগুলো রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে। এটা আমরা মাঝে মাঝেই বার্নার থেকে, আগুন থেকে একটু উঠিয়ে নিয়ে একটু নাড়ার চেষ্টা করবেন। যে জিনিসগুলো লাগছে আমি দেখিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু চাট মশলা দিয়েছি আর একটু নুন। এগুলো দিয়ে সমানে এটাকে টস করে যেতে হবে। ফ্লেম কিন্তু একদম হাই থাকবে। একটু আদার জুলিয়ান যা কেটেছিলাম তার 1/2 পোর্শন মতো আমি দিয়ে দিলাম।
আর অ্যাড করছি বীজ ফেলে দেওয়া যে টমেটোগুলো আমি ডাইস মতো করে রেখেছিলাম, সেটা দিয়ে ম্যাক্সিমাম 30 সেকেন্ড টস করতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। পুরো জিনিসটা, এই পোর্শনটা হাই ফ্লেমেই কিন্তু হচ্ছে। মাঝে মাঝে ফ্লেম থেকে একটু তুলে নেবেন, একটু টস করার চেষ্টা করবেন, যদি অসুবিধা হয় স্প্যাচুলা দিয়ে নাড়বেন, কিন্তু ক্রমাগত নাড়তে হবে, নেড়ে যাওয়াটা বন্ধ করা যাবে না। এবার ভেজে রাখা ভিন্ডিগুলো দিয়ে আমরা কিন্তু আর এটার আর কুকিং এর কোনো ব্যাপার নেই, কারণ ভিন্ডি অলরেডি ভাজা আছে। জাস্ট একটু নাড়িয়ে নিলাম, গ্যাস অফ করে দিলাম, এই পার্টটা কমপ্লিট হলো। এবারে যেখানে আমরা গ্রেভিটা বানিয়েছিলাম সেটার গ্যাস অন করে দিয়ে এই যে টস করা জিনিসগুলো, টমেটো, পেঁয়াজের পেটালস, আদা জুলিয়েন যা দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আরেকটু জুলিয়েন আমি এখানে মিক্স করলাম, যেটুকু বেঁচে ছিল। আমাদের ক্লাসিক্যাল ভিন্ডি দো পেঁয়াজা একদম ভালো সফিস্টিকেটেড ধাবা স্টাইলে পুরোপুরি প্রস্তুত। ঢাকা দিয়ে 3 মিনিট রেস্ট হতে দিন। ভিডিওটা দেখবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে তাড়াতাড়ি। ধন্যবাদ।